السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. निहायत काबिल एहतराम हजरत मोहतरम सदर जलसा, उपस्थित हजरत उलामाए केराम, सम्मानित सुधीबृंद, बयोज्येष्ठ मुरब्बी साहेबान, समवेत इस्लाम प्रिय कुरआन प्रेमिक तौहिदी मुसलमान भाई ओ बंधुगण, बांग्लादेशेर अन्यतम गुरुत्वपूर्ण नगर कुमिल्लार विभिन्न स्तरेर आमार एलाकाबासी प्राणप्रिय छात्र बंधुगण, कुमिल्ला जिलार कौमी माद्रासा समूहेर ऐक्यबद्ध संगठनेर उद्योगे आयोजित आजकेर आंतर्जातिक इस्लामी महासम्मेलने दीर्घ समय पर्यन्त आपनारा देश ख्यात हजरत उलामाए केरामेर काछ थेके दीर्घ आलोकपात शुनेছেন। आमी आपनादेर सम्मुखे এই मुहूर्ते उपविष्ट হয়েছি এবং আদিষ্ট হয়েছি কিছু কথা বলবার জন্য। সেমতে আমি পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কোরআনে পাকের আয়াতের কিছু মর্ম এবং বর্তমান আজকের এই সময়ের প্রেক্ষাপটে দেশ এবং জাতির উদ্দেশ্যে উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব। দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ভুল ভ্রান্তি থেকে রক্ষা করেন এবং সঠিক কথাগুলো সঠিকভাবে ব্যক্ত করার, তুলে ধরবার তৌফিক দান করেন। আপনারা জানেন সচরাচর আমি যে ধরনের আলোচনা বা বক্তব্য সম্মেলনগুলোতে দিয়ে থাকি সেই বক্তব্য অনেকের ভালো লাগে না, আর সেই সুবাদেই বিগত ৩ বছর আমি আপনাদের সাথে সাক্ষাতের সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু কিছু মানুষের ভালো না লাগলেও আমরা আমাদের দায়িত্বের খাতিরে কথাগুলো বলে যাব ইনশাআল্লাহ। যেহেতু তাদের পছন্দ হয় না, আমাদের বলতে হয়
কাজে এই সংঘাত, এই লড়াই চলছে এবং চলবে। ইসলামের কিছু হক কথা, কোরআনের কথা যদি কিছু মানুষের পছন্দ না হয়, তাই বলে সেই কথাগুলো বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা তো এমন নয়। বরং আমরা তো এমন একটা সমাজ গড়তে চাই, এমন একটা জনপদ আমরা তৈরি করতে চাই, যাদের এই কথাগুলো পছন্দ হবে না, তারা এই জনপদ থেকে তাদের পছন্দ নিয়ে অন্য কোথাও চলে যাবে। আকাশপথ খোলাই আছে, জমিন দিয়ে যেতে না পারলেও আকাশে উড়াল দিয়ে চলে যাবেন। কিন্তু আমরা আমাদের কথা বলতেই থাকবো, কোরআনের কথা চলতেই থাকবে। আল্লাহর কোরআন দ্বারা এই সমাজ গড়ার আমাদের অব্যাহত প্রচেষ্টা চলতেই থাকবে এবং ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী বিপ্লবের মাধ্যমে আল কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত অব্যাহত সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে পাকের যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, তেলাওয়াতকৃত আলোচ্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের প্রতি অত্যন্ত রাগ এবং ক্ষোভ নিয়ে, গোস্বা নিয়ে আল্লাহ প্রশ্ন রেখেছেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তোমরা কি দেখো না যে কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়। ইয়াযুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, নিজেদেরকে এক আল্লাহর উপর ঈমানদার বলে পরিচয় দেওয়ার পরেও তারা তাগুতের বিচার ব্যবস্থাকে বিশ্বাস করে, তারা তাগুতের কাছে ফয়সালা চায়, তারা তাগুতের শাসন চায়। আল্লাহ এই আয়াতে স্পষ্ট ভাষায় বলতে চান, যারা ঈমানদার বলে পরিচয় দিবে তারা তাগুতকে কোনোদিন গ্রহণ করতে পারে না। আর যদি কেউ তাগুতের পক্ষপাতী হয়, কেউ যদি তাগুতের বিচারকে মেনে নেয়, কেউ যদি তাগুতের বিচার ব্যবস্থাকে ভালোবাসে, কেউ যদি তাগুতের শাসন ব্যবস্থাকে ভালোবাসে, আর কিছু হতে পারলেও ঈমানদার হতে পারে না। একেবারে স্পষ্ট কথা, কোরআনে পাক অনেক জায়গায় একই মর্মের ঘোষণা দিয়েছে। কোরআনে পাকের বহু সূরায় অনেকগুলো আয়াত কাছাকাছি মর্মের বর্ণিত হয়েছে, যার সবগুলোর মর্ম একই নতিজা এবং একই ফলাফলে গিয়ে মিলিত হয়। ফাত্তাবায়ানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, সত্য আর মিথ্যা আলাদা আলাদা হয়ে গিয়েছে, কোনটা সঠিক আর কোনটা বেঠিক স্পষ্ট হয়ে গিয়েছে। হক আর বাতিলের মধ্যে কোনো মিল নাই, হক এবং বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্য আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং যারা আল্লাহর উপর ঈমান রাখবে তারা তাগুতকে বিশ্বাস করতে পারে না, যারা তাগুতকে বিশ্বাস করে তাদের ঈমান আল্লাহর উপর থাকতে পারে না। পরিষ্কার কথা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই করে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। যাদের পথ আল্লাহর দিকে আর যাদের পথ তাগুতের দিকে, আল্লাহর পথ আর তাগুতের পথ কখনো একদিকে চলতে পারে না। আল্লাহর পথের পথিকরা তাগুতের পথের পথিকদের সাথে কখনো একাকার হতে পারে না। তাদের মধ্যে হক আর বাতিলের লড়াই, তাদের মধ্যে চিরন্তন দ্বন্দ্ব, এ দ্বন্দ্ব চলছে, এ দ্বন্দ্ব চলবে, এ দ্বন্দ্ব চলতেই থাকবে।
মোহতারাম হাজিরিন, আলোচনা কিছু বিষয় বুঝবার আছে, কিছু বিষয় ধারণ করবার আছে, আর এর সবশেষে কিছু বিষয় করবার আছে। সবগুলি নির্ভর আগে বুঝবার উপর। কাজেই কিছুক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার একটা কথা বুঝবেন, এরপরে বিষয়টা ধারণ করবেন, এরপরে কি করণীয় সেটা ইনশাআল্লাহ আমরা বলে দিব, সেই অনুযায়ী আপনারা পরবর্তী পদক্ষেপ নেবেন। প্রথম কথা হলো, কোরআনের এই আয়াতের মর্মটা আমাদেরকে বুঝতে হবে। আয়াতের মর্ম বুঝা নির্ভরশীল হলো কোরআনে পাকের বহুল ব্যবহৃত একটি পরিভাষা বুঝবার উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় অনেকগুলো আয়াতে তাগুত শব্দকে প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন, এবং প্রতিটি জায়গায় তাগুতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাগুতকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাগুত বিষয়টাই এমন যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কম্পিটিটিভ, যেটা আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক, অর্থাৎ সাদা এবং কালো যেমন একত্রিত হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন একসাথে বসবাস করতে পারে না, রাত আর দিন যেমন এক সময় একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় তেমনটাই, যেমনটা আল্লাহ উল্লেখ করেছেন যে বহু মানুষ রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। আল্লাহর উপর ইমানদার বলে নিজেদেরকে পরিচয় দেয়, মুমিন বলে নিজেদেরকে পরিচয় দেয়, মুসলমান বলে নিজেদেরকে দাবি করে, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। আল্লাহ বলতে চান যে আল্লাহর উপর বিশ্বাস, ঈমান এবং ইসলাম আর তাগুতের উপর বিশ্বাস কোশ্চিনকালেও এক হতে পারে না। আমাদেরকে প্রথমেই বুঝতে হবে মা মানে তাগুত, মা হুয়া তাগুত, তাগুতের পরিচয়, তাগুতের ডেফিনিশন, এর সংজ্ঞা বুঝতে হবে। তাগুত কাকে বলা হয়, তাহলে পরবর্তী আলোচনা বোঝা সহজ হবে। কোরআনে পাকের মধ্যে বহুল ব্যবহৃত এই শব্দটি কাদিমান ওয়া হাদিসান, যারাই কোরআনে পাকের তাফসীর নিয়ে আলোচনা করেছেন তারা সকলে এই শব্দের ব্যাখ্যা করেছেন, তারিফ করেছেন। সাহাবীদের যুগ থেকে নিয়ে অদ্যাবধি যারাই কোরআনের তাফসীর লিখেছেন, তাফসীর করেছেন, আলোচনা করেছেন, তাগুত শব্দের সুনির্দিষ্ট ব্যাখ্যা করা ছাড়া, এর সংজ্ঞা বর্ণনা করা ছাড়া কোরআনে পাকের এই আয়াতগুলোর মর্ম উদ্ধার করা সম্ভব নয়। এই সকল ব্যাখ্যা একেবারে খায়রুল কুরুন থেকে, সাহাবীদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত তাগুত শব্দের যত ব্যাখ্যা করা হয়েছে, সব ব্যাখ্যা একত্রিত করলে, এর সমস্ত তারিফ এবং সংজ্ঞা ডেফিনিশন গুলো একত্রিত করলে এর সারমর্ম যেটা দাঁড়ায়, আমি আমার ভাষায় আপনাদেরকে সহজবোধ্য ভাষায় বলার চেষ্টা করছি। সেটা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, একদিকে আল্লাহ, তিনি খালেক, সৃষ্টিকর্তা। এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ ছাড়া যা আছে সব হলো গায়রুল্লাহ। কথাটা বুঝলেন? সিম্পল কথা, একটা সহজ কথা। এই গোটা বিশ্ব চরাচরে আল্লাহ ছাড়া যা আছে সব কি? জোরে বলেন। আল্লাহ ছাড়া যা আছে সব কি? চাই সেটা জীবন্ত হোক, নির্জীব হোক, মানুষ হোক, ফেরেশতা হোক, জিন হোক, ইনসান হোক, দানব হোক, মানব হোক, যা কিছু আছে মহাবিশ্বের মধ্যে আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া বাকি যা আছে সব হলো গায়রুল্লাহ। বুঝা গেল? গায়রুল্লাহ বুঝলেন? এবার তাগুত বুঝেন। কোন গায়রুল্লাহকে যখন আল্লাহর নির্ধারিত আসনে বসানো হয়, আবার বলছি, কোন গায়রুল্লাহকে যখন আল্লাহর আসনে সমাসীন করা হয়, কোন গায়রুল্লাহকে যখন আল্লাহর জন্য নির্ধারিত বৈশিষ্ট্য দেওয়া হয়, আর সেই গায়রুল্লাহ যদি আল্লাহর আসনে বসার উপর তার সম্মতি জ্ঞাপন করে, তখন সেই গায়রুল্লাহকেই তাগুত বলা হয়। বুঝা গেল কথাটা? আবার সহজ ভাষায় বলছি,
কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয় সেই গায়রুল্লাহকেই তাগুত বলা হয়। ভিন্ন ভাষায় বলতে গেলে ভিন্ন শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য যেই সিফাতগুলো আল্লাহর সঙ্গে নির্ধারিত, আল্লাহ ছাড়া সেই সিফাত এবং সেই বৈশিষ্ট্যের অধিকারী আর কেউ হতে পারে না। তো যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহর জন্যই সুনির্ধারিত, সেই সকল বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে কোন একটি বৈশিষ্ট্য যদি কোন গায়রুল্লাহর জন্য অর্পণ করা হয়, কোন গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয়, কোন গায়রুল্লাহর জন্য দাবি করা হয়, আর সেই গায়রুল্লাহ যদি তাতে সম্মত থাকে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি। যেরকম ধরেন মহাবিশ্বের মধ্যে ইবাদতের হকদার একমাত্র কে? আরো আসতে বলেন মিয়া। যুদ্ধ করতে হবে এটা নিয়ে, আপনারা মিল মিলাইতেছেন। এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইবাদতের উপযুক্ত যেহেতু এক আল্লাহ, সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি ইবাদত করা হয়, এক আল্লাহ ছাড়া যদি অন্য কারো জন্য পূজা করা হয়, তাহলে যার পূজা করা হচ্ছে, যার ইবাদত করা হচ্ছে, সে যদি এতে সম্মত থাকে তাহলে তাকেই বলা হবে তাগুত। যেরকম এক যুগে মানুষ, একটা সময়ে মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করত, তখন লাত, মানাত, উজ্জা আর হুবালকে বলা হতো তাগুত। সেই যুগ এখন নাই। লাত, মানাত, উজ্জা, হুবাল ওই সমস্ত দেবতার কোন সন্ধান দুনিয়াতে নাই। এখন সেখানে আছে দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি নানা রকম দেবতার মূর্তি। আল্লাহকে বাদ দিয়ে যখন দুর্গার পূজা করা হয় তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন কালী অথবা সরস্বতীর মতো কোন দেব দেবতার পূজা করা হয় তখন সেই দেব দেবতাগুলোকে বলা হয় তাগুত। এক কথায় আল্লাহকে, আল্লাহর জায়গায় ইবাদতের মধ্যে কোন গায়রুল্লাহকে যখন শরীক করা হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। এটুক তো বোঝা গেল, তাই না? এটা ইবাদতের কথা বললাম, এটাকেই বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের একত্ববাদ। তাওহীদ ফিল মাবুদিয়্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ, এক এবং অভিন্ন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই মহাবিশ্বের মধ্যে মাবুদ নাই আল্লাহ ছাড়া আর কেউ। আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে? এ কথা বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে? ইবাদত একমাত্র মালিককে, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদত যেরকম আল্লাহর জন্য নির্ধারিত, লিসেন মি, কান খাড়া করে শুনুন, ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, ঠিক তদ্রূপ এই সৃষ্টি জগতের মধ্যে নিরঙ্কুশ ভাবে, চূড়ান্ত ভাবে, আনচ্যালেঞ্জেবল ভাবে, অপ্রতিদ্বন্দ্বী ভাবে বিধান তৈরি করবার একমাত্র ক্ষমতা আল্লাহর জন্য নির্ধারিত। আবার বলছি, ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, ঠিক তদ্রূপ মহাবিশ্বের মধ্যে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার ক্ষমতাও আল্লাহর জন্যই নির্ধারিত। ইবাদত আল্লাহর জন্য নির্ধারিত হওয়ার কারণে আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করলে যেরকম একজন মানুষ একত্ববাদী থাকতে পারে না, মুশরিকে পরিণত হয়, বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর চূড়ান্ত বিধানকে উপেক্ষা করে কোন গায়রুল্লাহ যদি বিধান তৈরি করতে যায়, আইন রচনা করতে যায়, সেই গায়রুল্লাহকেও তাগুত বলা হয়। সেই গায়রুল্লাহর আইন যারা মানে তাদেরকে মুশরিক বলা হয়। কথাটা খুব পরিষ্কার বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। যারা দুর্গার পূজা করে তারা এক দুর্গাকে আল্লাহর জায়গায় স্থান দিল, এক দুর্গাকে ইবাদত করে, এক দুর্গাকে পূজা করে তারা আল্লাহর সঙ্গে শিরক করলো। তাহলে তারা ইমানদার না বেঈমান? তারা মুসলিম না কাফের?
শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে একজন দুর্গাকে শরীক করে তারা যেরকম ঈমান থেকে খারিজ হয়ে মুশরিকে পরিণত হয়েছে, তাদের পরিচয় যেরকম কাফের, অমুসলিম আর বেঈমান, ঠিক তদ্রূপ আল্লাহর একচ্ছত্র আইন তৈরি করবার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে যারা আইন তৈরি করবার আল্লাহর জন্য নির্ধারিত এই মসনদকে নিজেদের হাতে তুলে নিতে চায়, আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা যারা নিজেদের হাতে তুলে নিতে চায়, তারা প্রত্যেকে তাগুত, এবং এই তাগুতদেরকে যারা বিশ্বাস করবে আর কিছু হতে পারে, ঈমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয়, মুসলিম সমাজের মধ্যে এমন মুসলমান খুঁজে পাওয়া কঠিন যেই মুসলমান দুর্গার পূজা করে। পাওয়া যাবে? কথা বুঝেন নাই? মুসলিম নামধারী যারা আছে, মুসলমান পরিচয় দেয়, এদের মধ্যে কাউকে এমন পাওয়া যাবে যে দুর্গার পূজা করে? মুসলিম নামধারী পরিচয়ধারীদের মধ্যে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে সরস্বতী অথবা কালীর পূজা করে। অথচ মুসলিম নামধারী, মুসলমান পরিচয় ধারণকারী এই মানুষের মধ্যে শত শত নয়, হাজার হাজার নয়, লাখের কোটায় নয়, কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে যারা এক আল্লাহর আইনের পরিবর্তে শত শত তাগুতের বানানো আইনকে তারা বিশ্বাস করে। তাহলে এক দুর্গাকে আল্লাহর সঙ্গে শিরক করলে যারা দুর্গার পূজা করে তাদেরকে আপনারা কি বলেন? তাদেরকে হিন্দু বলা হয়। কি বলা হয়? তারা হিন্দু ধর্মাবলম্বী, তারা মুসলিম নয়, তারা মুশরিক, তারা একত্ববাদী নয়। তাহলে একটা মূর্তিকে আল্লাহর সঙ্গে শিরক করবার কারণে যদি একজন মানুষ অমুসলিম আর কাফের হতে পারে, তাহলে যারা শত শত মানুষের কাছে আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার ক্ষমতা হস্তান্তর করে, তারা হিন্দুদের চেয়ে ছোট মুশরিক হতে পারে না, বরং হিন্দুদের চেয়ে অনেক বড় মুশরিক এবং বেঈমান। মুহতারাম হাজিরিন, আইন তৈরি করবার এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত ক্ষমতা, এটাকেই বলা হয় চূড়ান্ত ক্ষমতা। একটু বুঝেন, আমি একটা কথা খুব বারবার একটা কথাকে আমি রিপিট করছি, সেটা হলো আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা। কোন ক্ষমতা? চূড়ান্ত ক্ষমতা কার জন্য নির্ধারিত? চূড়ান্ত ক্ষমতা অর্থ কি? চূড়ান্ত ক্ষমতা বলা হয় এমন একটা ক্ষমতাকে যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার? অর্থাৎ আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন, সেই আইনকে কেউ বাতিল করতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন, আল্লাহর আইনের উপরে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন করেন, আল্লাহর সেই আইনের সাথে সাংঘর্ষিক আইন কেউ তৈরি করতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন, তাহলে আল্লাহর সেই আইনকে কেউ কটাক্ষ করতে পারবে না। আল্লাহ যে আইন তৈরি করবেন, সেই আইনকে কেউ বাতিল করতে পারবে না। এই ধরনের একটা নিরঙ্কুশ আর চূড়ান্ত ক্ষমতাই হলো কার? এটাকে আমরা আমাদের পরিভাষায় বললাম। এটাকে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি, তাহলে এই ক্ষমতাটাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা, পাওয়ার অফ সভরেইনটি, অর্থাৎ সার্বভৌম চূড়ান্ত ক্ষমতা। বিধান তৈরি করবার ক্ষেত্রে, আইন তৈরি করবার ক্ষেত্রে এই সার্বভৌম ক্ষমতা ইসলাম বলেছে আল্লাহর জন্য নির্ধারিত। আর এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। কি বলা হয়? একটা হলো তাওহীদ ফিল ইবাদাহ, আর একটা হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না, বিধান তৈরি করবার ক্ষেত্রে, আইন তৈরি করবার ক্ষেত্রে, হাকিমিয়তের ক্ষেত্রে যদি কেউ এক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে, হাজি গাজি পাজি অনেক কিছু হতে পারে, ঈমানদার হতে পারে না।
এই কথাগুলো আমার বানানো কোনো কথা নয়। এই কথাগুলো কোরআনের পাতায় পাতায়, আল্লাহ নবীর হাদিসের পাতায় পাতায়, তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থের পাতায় পাতায় আছে। তবে আমরা এই কথাগুলো বলি না। এই কথাগুলো আমরা বলি না। কেন বলি না? বললে অনেক সমস্যা, এই জন্য বলি না। কেন বলি না? বলতে গেলে ঘরে ঘরে লড়াই বাঁধবে, এই জন্য আমরা বলি না। কিন্তু আমরা আর কতকাল ঈমানের সঙ্গে শিরকের এই সংঘাতের বিষয়ে নীরবতার ভূমিকা পালন করব? এটা আজকের ওলামায়ে উম্মতের কাছে আমার ছোট্ট জিজ্ঞাসা। নীরবতার এই দেয়াল ভাঙতে হবে, তাগুতের পরিচয় জাতির সামনে তুলে ধরতে হবে। তাগুতকে উৎখাত করার জন্য একত্ববাদী মুয়াহিদিনদেরকে, একত্ববাদ বিশ্বাসী ইমানদারদেরকে জোরালো পদক্ষেপ নিতে হবে। আল্লাহর নবীর হাদিস থেকে ছোট্ট একটা উদ্ধৃতি দেই। এই যে এটা যে শিরক, এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে গায়রুল্লাহকে শিরক করা হয়। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি খ্রিস্টান ছিলেন। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি একজন তার গোত্রের সর্দার ছিলেন এবং তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে অনেক অভিজ্ঞ এবং জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের সূরাতুল বারাআর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন, আর সেই আয়াতের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করা হয়েছে। আমি যেহেতু খ্রিস্টান ছিলাম এবং আমি যেহেতু খ্রিস্টান ধর্মের সম্পর্কে আগাগোড়া চুলচেরা সবকিছু জানি, আমার সেই জ্ঞানের আলোকে কোরআনের এই আয়াতের মধ্যে উত্থাপিত খ্রিস্টানদের বিষয়ে অভিযোগটা আমার কাছে অমূলক মনে হয়, আমার বুঝে আসে না। আল্লাহর নবী বললেন, কি অভিযোগ? আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূরাতুল বারাআর মধ্যে আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেছেন যে খ্রিস্টানদের মধ্যে, খ্রিস্টান জনগণ, খ্রিস্টানদের সাধারণ খ্রিস্টানরা, তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের নিজেদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। কি হিসেবে? রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। কাদেরকে? দুই শ্রেণীর মানুষকে। এক শ্রেণীর মানুষ হলো আহবারাহুম, তাদের মধ্যে যারা আলেম, তাদের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায়, তাদেরকে। আর দ্বিতীয় শ্রেণী হলো রুহবানাহুম, খ্রিস্টানদের মধ্যে যারা পাদ্রী শ্রেণী, তাদেরকে। অর্থাৎ তারা তাদের জ্ঞানী সম্প্রদায়কে এবং তাদের পাদ্রী সম্প্রদায়কে, এই দুই সম্প্রদায়কে খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে বা আল্লাহর জায়গায় আল্লাহর সমকক্ষ রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। আদী ইবনে হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খ্রিস্টান ছিলাম, খ্রিস্টানদের সব কিছু রীতিনীতি আমার জানা আছে, খ্রিস্টানদের সমস্ত ধর্মীয় বিশ্বাস আমার জানা। হাতিমের কাছে, আদী, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও আগে, তারপরে আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। তুমি বলো দেখি, তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বিষয় ছিল কিনা, আলাস্তুম হাররামতুম মা হাররামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু, এমন বিষয় ছিল কিনা যে আল্লাহ কোন একটা জিনিসকে বৈধ বলে দিয়েছেন, অথচ তোমাদের জ্ঞানী আর তোমাদের পাদ্রী সম্প্রদায় মিলে সেই জিনিসটাকে আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে অবৈধ ঘোষণা করে দিত, অথবা উল্টাটা কোন একটা জিনিসকে আল্লাহ অবৈধ এবং বেআইনি করে দিয়েছে, অথচ তোমাদের জ্ঞানী এবং পাদ্রী সম্প্রদায় মিলে সেই অবৈধ বেআইনি জিনিসটাকে তারা সমাজের প্রয়োজনে, নিজেদের ইচ্ছায়, নিজেদের স্বার্থে তারা সেটাকে বৈধ এবং আইনসম্মত বলে ঘোষণা করে দিত। আর তারা যখন সম্মিলিতভাবে জ্ঞানী আর পাদ্রী সম্প্রদায় মিলে কোনো একটা জিনিসকে বৈধ বলে দিত, তোমরা সাধারণ খ্রিস্টানরা সেটাকে বৈধ বলে গ্রহণ করে নিতে। তারা কোনো একটা জিনিসকে অবৈধ বলে দিলে তোমরা সেটাকে অবৈধ এবং বেআইনি বলে গ্রহণ করে নিতে। এইরকম প্রবণতা তোমাদের মধ্যে ছিল কিনা? আদী ইবনে হাতিম বলেন যে হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, এইরকম প্রবণতা, এই রীতি, এই ধরনের সিস্টেম
খ্রিস্টান ধর্মের মধ্যে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, ফাতিলকা ইবাদাতুহুম, হে আদি, শুধুমাত্র পূজা করলেই ইবাদত হয় না, শুধুমাত্র পূজা করলেই শিরক হয় না, শুধুমাত্র পূজা করলেই আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করা হয় না। কাউকে পূজা করলে যেরকম শিরক হয়, কাউকে পূজা করলে যেরকম আল্লাহর একত্ববাদের উপর আঘাত করা হয়, ঠিক তদ্রূপ আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যেই গায়রুল্লাহ কোন বৈধতা এবং অবৈধতা অর্থাৎ বিধান দান করবে, সেই বিধানকে যারা মেনে নিবে তারাও আল্লাহর সঙ্গে তাদেরকে শরীক করলো, তারাও তাদের ইবাদত করলো। পূজা করলে যেরকম একজন মানুষ মুশরিকে পরিণত হয়, গায়রুল্লাহর আইনকে মনে প্রাণে মেনে নিল একজন মানুষ মুশরিকে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, বলেছিলাম কোটি কোটি মুসলমান আজ এমন পাওয়া যাবে, কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে বছর বছর হজ করে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানে রোজা রাখে, যাকাতও ঠিক মতো দেয়, অথচ অসংখ্য ক্ষেত্রে আল্লাহর আইনের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে। আল্লাহর বিধানের পরিবর্তে তারা গায়রুল্লাহর বিধানকে হাসি মুখে বরণ করে নেয়। শুধু বরণ করে নেয় না, অনেকে এমন আছে আল্লাহর আইনকে উৎখাত করে গায়রুল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য তারা লড়াই করে, অথচ নিজেদেরকে আবার ইমানদার বলেও পরিচয় দেয়। এর চেয়ে দুনিয়াতে হাস্যকর কথা আর কিছুই হতে পারে না, এর চেয়ে দুনিয়াতে ভৌতবাদীর কথা আর কিছুই হতে পারে না, এর চেয়ে বড় মুনাফিকি দুনিয়াতে আর কিছুই হতে পারে না। পরিষ্কার কথা, তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, ইবাদত করবে একমাত্র কার? তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, ইবাদত করবে একমাত্র কার? তুমি যদি এক আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, তাহলে চূড়ান্ত ভাবে আইনদাতা হিসেবে বিশ্বাস করবে কাকে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই কথাটা আমি কেন বলতেছি? দুইটা কারণে বলতেছি। এক তো হলো আজ বর্তমানে যুব প্রজন্মের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে বিপুলভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে তাওহীদ এবং শিরকের এই কনসেপ্ট তারা জানতে চেষ্টা করতেছে। বিভিন্ন জায়গা থেকে তারা জানতেছে, বুঝতেছে। উলামায়ে কেরামের উচিত তাগুত সম্পর্কে এই জাতিকে অবহিত করা। তাগুতের ধারণা যদি উলামায়ে কেরাম এই যুব সম্প্রদায়কে সঠিকভাবে না দেয়, তাহলে এই যুব সম্প্রদায় তারা কিন্তু বসে থাকবে না। তারা কিন্তু প্রস্তুত হচ্ছে সমাজ থেকে সকল প্রকার তাগুত উৎখাত করার জন্য। আপনারা যদি তাদেরকে সঠিক দিক নির্দেশনা না দেন, তারা স্বেচ্ছায় তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য রণাঙ্গন তৈরি করবে, যুদ্ধের ময়দান তারা তৈরি করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উপর রহম করুন। উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন মানুষের বানানো আইন দ্বারা সমাজ বিচার হওয়া, সমাজ শাসিত হওয়া, সমাজের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহর আইন কার্যকর থাকা, এই অভিশাপ মুসলমানদের মধ্যে এক সময় ছিল না। সাহাবীদের যুগে ছিল না, খেলাফতের রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। শেষ পর্যন্ত খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে মুসলমানদের উপর এক ফিতনা আসে। সেই ফিতনার নাম হলো তাতারি ফিতনা। তাতারিরা, এই মঙ্গোলিয়ানরা মুসলমানদের উপর আগ্রাসন চালায়, বাগদাদকে ধ্বংস করে, মুসলমানদেরকে ব্যাপক হত্যাযজ্ঞ করে বিশাল মুসলিম এলাকা তারা দখল করে নেয়। দখল করেই ক্ষান্ত হয় নাই, সর্বপ্রথম এই তাতারিদের মাধ্যমে মুসলিম জাতির উপর এই অভিশাপ নেমে আসে। তাতারিরা, তাদের যে নেতা চেঙ্গিস খান, এই চেঙ্গিস খানের বানানো আইনের একটা বই ছিল, সেই বইটাকে ইতিহাসের পাতায় বলা হয় ইয়াসেক। এই ইয়াসেক নামক চেঙ্গিস খানের রচিত আইন মুসলিম সমাজের মধ্যে তারা কার্যকর করে দেয়।
এই মুসলমানদের উপরে অভিশাপ আসে। অভিশাপ আসার পর এই ভয়ঙ্কর বিপদ মুসলমানদের উপর চেপে বসবার পর এই বিপদটা ছিল বাগদাদের বিপর্যয়ের চেয়ে বড় বিপদ। মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করার চেয়েও মুসলমানদের জন্য বড় বিপদ ছিল আল্লাহর আইনকে উৎখাত করে চেঙ্গিস খানের আইনকে সেই জায়গায় কার্যকর করা। ওলামায়ে উম্মত বসে থাকেন নাই। কঠিন অবস্থায় তারা চেঙ্গিসি এই আইনকে, চেঙ্গিসি এই বিধানকে মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে নেমেছেন, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন। মানব রচিত চেঙ্গিসি আইনকে তারা মেনে নেন নাই। এমনকি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই তাতারীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে একবার নয়, দুইবার নয়, ছয় বার কারারুদ্ধ হয়েছেন। জীবনের মূল সময়টাকে কারাগারে বন্দী অবস্থায় কাটিয়ে দিয়েছেন। গায়রুল্লাহর আইনকে তারা মেনে নেন নাই। তাদের এই ত্যাগ, তাদের কোরবানি, তাদের আত্মদান, তাদের শাহাদাত, তাদের রক্তের বিনিময়ে একসময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশাপকে আবার তুলে নেন। মুসলিম উম্মার মধ্যে আবার মানব রচিত আইন উৎখাত হয়ে আল্লাহর আইনের যুগ ফিরে আসে এবং তাতারীরা ব্যাপকভাবে ধ্বংস হয়। আর অনেক তাতারীরা ইসলাম গ্রহণ করে মুসলমানদের মধ্যে সামিল হয়ে যায় এবং আল্লাহর জমিন থেকে, মুসলিম সমাজ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে মানব রচিত আইন তৈরি করবার অভিশপ্ত ধারা আবার দূর হয়ে যায়। ইতিহাস বলছি সংক্ষিপ্ত। এভাবে চলতে থাকলো আবার মুসলমানদের যুগ, এভাবেই চলতে থাকলো মুসলিম সমাজ। খেলাফতে ওসমানিয়ার দীর্ঘ সময় পর্যন্ত গোটা মুসলিম বিশ্ব কোথাও গায়রুল্লাহর আইন দ্বারা মুসলমানরা শাসিত হতো না। এরপরে আসলে একটা যুগ, যেই যুগটা হলো পশ্চিমা ইউরোপিয়ানদের সাম্রাজ্যবাদের আগ্রাসনের যুগ। 1757 সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশরা। একই সময়ে, কাছাকাছি সময়ে আরেকটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র ফ্রান্স দখল করে নিল মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল। ইতালি দখল করে নিল বিশাল অঞ্চল। এই তিনটা সাম্রাজ্যবাদী শক্তি, ব্রিটিশ, ফ্রান্স আর ইতালি, মুসলিম ভূখণ্ডগুলোকে দখল করে প্রতিটা ভূখণ্ডে তারা যেই কাজ করলো সেটা হলো আল্লাহর আইন উৎখাত করে তারা ব্রিটিশ প্রবর্তিত আইন, সাম্রাজ্যবাদের প্রবর্তিত আইনের দ্বারা দেশ, জাতি এবং রাষ্ট্রকে তারা শাসন করতে আরম্ভ করলো। মুহতারাম হাজিরিন, 1757 সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশে এই অভিশপ্ত ধারা যখন চালু হলো, শাইখুল হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম তিনি ফতোয়া দিলেন। তিনি ফতোয়া জারি করলেন যে এই ভারতে মুসলমানদের সংখ্যা যতই থাকুক না কেন, মুসলমানরা যতই নির্বিঘ্নে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করতে পারুক না কেন, যেহেতু মুসলিম জাতির এই ভূখণ্ড, মুসলিম সমাজ যেহেতু এখন আর আল্লাহর আইনের দ্বারা শাসিত হয় না, সুতরাং এগুলো এখন আর দারুল ইসলাম নেই, এটা দারুল হরব তথা শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। শাহ আব্দুল আজিজের ফতোয়া হলো এই। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার সার কথা হলো এই, যেই ভূখণ্ড গায়রুল্লাহর আইনের দ্বারা শাসিত হয় সেই ভূখণ্ডে মুসলমানরা যতই নিরাপদ থাকুক, সেই ভূখণ্ড দারুল ইসলাম হতে পারে না, সেই ভূখণ্ড দারুল হরব। এবং পরবর্তী ফতোয়া হলো সেই দারুল হরবকে আবার পরিবর্তন করে আল্লাহর আইন কার্যকর করার জন্য, দারুল ইসলামে ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়ার আলোকে ভারতবর্ষের উম্মত মুসলিমা, ভারতবর্ষের মুসলমানরা জিহাদের প্রস্তুতি নিলেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে জিহাদ পরিচালিত হলো। বালাকোটের জিহাদ, ওই জিহাদে সংখ্যায় মুসলমানরা কম ছিলেন, দুর্বল ছিলেন। ইংরেজদের কাছে তারা শাহাদাত বরণ করলেন, তারা পরাস্ত হয়ে গেলেন।
সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন। আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারেন নাই, কিন্তু এক মুহূর্তের জন্য গায়রুল্লাহর আইনের সামনে মাথা নত করেন নাই। চললো, সংগ্রাম চলতে থাকলো। চলতে চলতে 1857 সাল আসলো। 1857 সালের আগে সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ওনারা একটা খেলাফত ঘোষণা করলেন। সেই খেলাফতে আল্লাহর আইন কার্যকর করলেন। থানা ভবন ছিল সেই খেলাফতের রাজধানী। সেই খেলাফতের আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। সেই খেলাফতের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি। সেই খেলাফতের প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি। সেই খেলাফতের প্রধানমন্ত্রী ছিলেন কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে ওনারা ব্রিটিশ প্রবর্তিত আইনকে উৎখাত করে আল্লাহর আইনের দ্বারা মুসলিম সমাজ পরিচালনা করার চেষ্টা করলেন। এর বিরুদ্ধে ব্রিটিশরা আগ্রাসন চালালো, হামলা চালালো, যুদ্ধ হলো। সামনের রণাঙ্গনে হাজী সাহেবরা সহ সমস্ত খেলাফতের সৈনিকরা যুদ্ধে অংশগ্রহণ করলেন, জিহাদ করলেন, অকাতরে সামনের রণাঙ্গনে রক্ত দিলেন, শাহাদাত বরণ করলেন। প্রধান সেনাপতি হাফেজ জামিল রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন, জীবন দিলেন, রক্ত দিলেন। হাজার হাজার আলেম শহীদ হলো, ফাঁসি কাস্টে ঝুলল, কিন্তু গায়রুল্লাহর আইন মুহূর্তের জন্য মেনে নেন নাই। মুহতারাম হাজিরিন, 1857 সালের সামনের রণাঙ্গনের সেই জিহাদের প্রেক্ষিতে মুসলমানরা পরাস্ত হয়ে গেল। সাম্রাজ্যবাদ আরো কঠিন ভাবে মুসলমানদের উপর জেঁকে বসল। 10 বছর এইভাবে চলবার পর 1866 সালে সেই হুজ্জাতুল ইসলাম কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ওনারা দারুল উলুম দেওবন্দ কায়েম করলেন। উদ্দেশ্য ছিল শিক্ষা দীক্ষার মাধ্যমে আবার এমন একদল মুসলমান সৈনিক তৈরি করা হবে যারা আবার আল্লাহর জমিন থেকে ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত এই আইন উৎখাত করে আবার আল্লাহর আইনের যুগ ফিরিয়ে আনবে। 80 বছর, কত বছর? 1866 সাল থেকে 1947 সাল পর্যন্ত 80 বছর সংগ্রাম করার পর ওনারা কামিয়াব হলেন, সফলতা লাভ করলেন। ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। যখন এদের স্বাধীন হবে তখন এই জাতির কাছে প্রশ্ন ছিল নতুন ভাবে এই দেশটা কিভাবে চলবে। তখন এই দেশে 2 জাতি বসবাস করত, প্রধানত বেশি ছিল হিন্দু আর মুসলমান। অন্য ছোট ছোট কিছু জাতি ছিল শিখ, বৌদ্ধ ইত্যাদি, কিন্তু প্রধান 2 জাতি হিন্দু আর মুসলমান। হিন্দু আর মুসলমানদের মধ্যে হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের তুলনায়। এই জন্য মুসলমানরা চিন্তা করলেন এখন হলো গণতন্ত্রের যুগ, হিন্দু আর মুসলমান যদি একসঙ্গে আমরা রাষ্ট্র গঠন করি, হিন্দুদের সংখ্যাধিক্যের কারণে এই রাষ্ট্রে আমরা আল্লাহর আইন কার্যকর করতে পারবো না। তখন মুসলমানরা চিন্তা করলেন যে এত যুদ্ধ করলাম, এত সংগ্রাম করলাম, এত লড়াই করলাম, এত রক্ত দিলাম, যদি আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে না পারি তাহলে এই যুদ্ধ করে লাভ হলো কি? এই জন্য তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড তৈরি করব। শুরু হলো পাকিস্তান আন্দোলন। ওলামায়ে কেরাম পাকিস্তান গঠন করার জন্য ঐক্যবদ্ধ হলেন। সেখানে পাকিস্তান উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান, বিধান হবে আল্লাহর কোরআন অনুযায়ী, আইন চলবে একমাত্র তার। আর সেই বিধান তৈরি করার জন্য, কোরআনী শাসনের সেই রাষ্ট্র গঠন করার জন্য ভারত উপমহাদেশের অনেক মুসলমানরা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক সংগ্রাম করেছে। তবে সবচেয়ে বেশি ত্যাগ যাদের, সবচেয়ে বেশি সংগ্রাম যারা করেছে সেটা হলো এই বাংলার মুসলিম সমাজ। এই বাংলাদেশের আমার তোমার পূর্বপুরুষরা তারা কোরআনী শাসন কায়েম করার জন্য সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছে, সবচেয়ে বেশি কোরবানি করেছে, সবচেয়ে বেশি শাহাদাতের রক্ত দিয়েছে। পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা
তারা ইসলামী হুকুমত কায়েম করার জন্য অত ত্যাগ দেয় নাই, অত কোরবানি দেয় নাই, অত চেষ্টা করে নাই এই বাংলার মুসলমানরা যতটা করেছে। এভাবে 1947 সালে একটা রাষ্ট্র হলো, যে রাষ্ট্রের নাম হলো পাকিস্তান। উদ্দেশ্য ছিল সেই রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই রাষ্ট্র গঠন করার পরে সেই রাষ্ট্রের যারা শাসক ছিলেন তারা কোরআনী সংবিধান কায়েম করলেন না, তারা ইসলামী শাসনতন্ত্র দিলেন না, তারা নিজামে ইসলাম কায়েম করলেন না। কায়েম না করে তারা আবার সেই নতুন করে সেই পুরাতন ব্রিটিশ প্রবর্তিত আইনের দ্বারা রাষ্ট্র শাসন করতে আরম্ভ করলেন। ওলামায়ে কেরাম তাদেরকে বারবার বুঝালেন, বারবার বললেন জাতির সঙ্গে যে ওয়াদা করেছেন যে কোরআনী শাসন কায়েম করবেন, সেই ওয়াদা বাস্তবায়ন করেন। শাসকরা তখন বলতো যে হুজুর, রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, কিছুদিন সময় দেন, এই রাষ্ট্রটা একটু বড় হলে আমরা এখানে কোরআনী শাসন কায়েম করব। হুজুররা কিছুদিন সহ্য করলেন, বছর যায়, দিন গড়ায়, 10 বছর, 15 বছর, 20 বছর। শাসকদেরকে বলা হলো যে আপনারা কোরআনী শাসন কায়েম করেন না কেন? বলে যে শিশু রাষ্ট্র। হুজুররা বলে আপনাদের এই শিশু বালেগ হবে কবে? 20 বছরের বুইড়া খাটাস, এখনো বালেগ হয় নাই, আর কবে বালেগ হবে? কবে প্রাপ্তবয়স্ক হবে? তারা বলে এখনো শিশু, এখনো শিশু। এখন যদি আমরা এখানে ইসলামী হুকুমত কায়েম করতে যাই, পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না, তখন আমরা টিকতে পারবো না। এই অজুহাত দেখায় বারবার পশ্চিম পাকিস্তানি বিশ্বাসঘাতক গাদ্দার শাসকরা এদেশের মুসলিম সমাজের সঙ্গে গাদ্দারি করেছে। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেই পোলা 24 বছরের বালেগ হয় না, ওই পোলা 90 বছরের বালেগ হবে না। কাজেই যেই পাকিস্তান 24 বছর পরেও কোন শিশু, এটা বড় হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, এই পোলা, এই রাষ্ট্র আর কোনোদিন ম্যাচিউর হবে না, কোনোদিন প্রাপ্তবয়স্ক হবে না। সুতরাং এই অকার্যকর পাকিস্তান নামক ভণ্ডামির রাষ্ট্র আমরা চাই না। বাংলার মুসলমান ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করতে আরম্ভ করলেন। এই সময়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য একজন নেতা সামনে আসলেন। সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব। তার জীবনের রাজনৈতিক অনেক লম্বা ইতিহাস আছে। তার জীবনের সবচেয়ে ভালো যে কাজটা তিনি করেছিলেন, সবচেয়ে কল্যাণময় কাজটা তিনি যেটা করেছিলেন, 1970-এর জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে অঙ্গীকার করলেন, ওয়াদা করলেন, যদি আপনারা আমাকে ভোট দেন, নৌকা মার্কায় যদি সিল মারেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় যেতে পারে, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন আমরা দেশে করব না। ভাই, পয়েন্টটা নোট করেন, লক্ষ্য করেন। 1970-এর জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল, শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার এবং ওয়াদা ছিল, তারা পাশ করলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না। এটা আমাদের বানানো কথা নয়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে, অস্বীকার করার জো নাই। এই সকল ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশ ভাবে নৌকা মার্কায় সিল মারল। 1970-এর নির্বাচনে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেন, ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত হয়ে গেল। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করল না। বাংলাদেশের শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের কাছে তারা ক্ষমতা দিল না। না দিয়ে কি করল? 71 সালের 25শে মার্চ ভয়াল কালো রাত্রিতে বাংলাদেশের মানুষের উপর বর্বর হত্যাযজ্ঞ চালালো। 26শে মার্চ পরের দিন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হলো। 71-এর 16ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে পরাস্ত করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করল। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব
পাকিস্তানের জেলে বন্ধুত্ব থাকলে বন্ধুত্ব বরণ করলেন, আপ্যায়িত হলেন। 9 মাসের বন্ধুত্ব এবং আপ্যায়নের শেষে তিনি মুক্ত হলেন। মুক্ত হয়ে তিনি পাকিস্তান থেকে সোজা বাংলাদেশে আসেন নাই, গেলেন লন্ডনে। তারপরে দেখা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রেসক্রিপশন ধরায় দিলেন। কি প্রেসক্রিপশন? তোমার দেশে যেই সংবিধান হবে সেই সংবিধানটা হবে ভারতের সংবিধানের অনুকরণে একটা সংবিধান। ভারত রাষ্ট্র থেকে আমরা 1947 সালে আলাদা হয়েছিলাম, আবার ভারতে পেতে যাওয়ার জন্য নয়। এই বাংলার মুসলমানরা বাড়ির কাছের কলকাতা, বাড়ির কাছের দিল্লি, চতুর্দিকের ভারতকে লাঠি মেরে 2000 মাইলের দূরের পাকিস্তানিদের সঙ্গে গাছ ধরা বেঁধেছিল। দুনিয়ার উন্নতির জন্য নয়, রাজনৈতিক উন্নতির জন্য নয়, অর্থনৈতিক উন্নতির জন্য নয়, বিশাল সাম্রাজ্যের জন্য নয়, শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে। সেই আকাঙ্ক্ষা হবে সংবিধান হবে আল কোরআনের সংবিধান, রাষ্ট্র হবে ইসলামী হুকুমত। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করেন শেখ মুজিবুর রহমান সাহেব 1971 স্বাধীনতার কিছুদিন পর মুক্তি পেয়ে তিনি যখন বাংলাদেশে আসলেন, ততদিনে 71 সাল শেষ হয়ে 72 সাল শুরু হয়ে গেছে। 72 সালে তিনি একটা সংবিধান প্রণয়ন করলেন। কিছু মানুষের দ্বারা একটা সংবিধান এই জাতির কাঁধের উপর চাপিয়ে দিলেন। যেই সংবিধানের মধ্যে 4টা মূলনীতি ছিল, সবগুলো মূলনীতি ইসলাম পরিপন্থী মূলনীতি। সেই 4 মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। এভাবে ধর্মনিরপেক্ষতা নামক একটা কুফরি মতবাদ তিনি জাতির উপর চাপিয়ে দিলেন। আর এই সংবিধান প্রণয়নের মাধ্যমে তিনি 70-এর জাতীয় নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলেন, যে অঙ্গীকার করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলেন। 72-এর সংবিধান ছিল জাতির সঙ্গে গাদ্দারির সংবিধান। 72-এর সংবিধান ছিল 71-এর মুক্তিযুদ্ধের পরিপন্থী চেতনার সংবিধান। 72-এর সংবিধান ছিল মুসলমানদের 1000 বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে পথচালিত করে ভারতের দালাল রাষ্ট্র প্রতিষ্ঠার সংবিধান। 72-এর সংবিধান বাতিল করে ছাড়তে হবে। 72-এর সংবিধান বাতিল করে ছাড়তে হবে। শেখ মুজিব কুরাটেন। মুহতারাম হাজিরিন, কথা বুঝতে হবে। এই কথা জোরালো গলায় বলবার সময় এসেছে এখন বাংলাদেশে। এ কথা বলতে হবে আমাদেরকে। এই সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতা নামক কুফরি মতবাদ অন্তর্ভুক্ত হওয়ার কারণে বাংলাদেশে এখন চাইলেও আমরা কেউ পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারি না। কিভাবে পারি না? চোখে আঙ্গুল দিয়ে এক একটা ধারা, এক একটা ঘটনা, এক একটা বিধান আমরা চোখ দিয়ে দেখা দিতে পারবো, চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতে পারবো। শুধুমাত্র কয়েকটা দৃষ্টান্ত ছোট্ট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন, সংবিধান যেভাবে আছে সেভাবে চলতে হয়। 1975 সালে এই যে 72 সালের যে গাদ্দারি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব, বিশ্বাসঘাতকতা করেছিলেন, জাতির সঙ্গে কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি সংবিধানটা করলেন কুফরি সংবিধান। এর চরম মাসুল তাকে দিতে হয়েছিল 75-এর 15ই আগস্ট। গাদ্দারির ফসল ছিল সেটা, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ফসল ছিল সেটা। এরপরে যারা ক্ষমতায় আসলেন কিছু পরিবর্তন করলেন। ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সংবিধানের মধ্যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করা হয়েছিল। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হয়েছিল। এটা একটা গোপনীয় ছিল।
কুফরি কিছু বিধান বাকি রেখেছেন, ইসলামের বিধানকে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু ইসলামের বিধানটাকে কখনোই পরিপূর্ণভাবে বাংলাদেশে আর কার্যকর করা হয় নাই। এরপরে আবার এই ধর্মনিরপেক্ষতাবাদী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর আল্লাহর উপর আস্থার অবিচল আস্থা এবং বিশ্বাস আবার সংবিধান থেকে তুলে দিয়ে আবার সেই কুফরি ধর্মনিরপেক্ষতাকে ফিরিয়ে এনেছে। এই চলতে 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 এখনো পর্যন্ত আমার দেশ সেই কুফরি সংবিধান অনুযায়ী চলছে। এ কারণে চাইলেও বাংলাদেশের মানুষরা পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারে না। বলবেন কিরকম? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। বাংলাদেশের কোন আলেম, কোন মৌলানা সাহেব, কোন আল্লামা, কোন মুফতি যদি বাংলাদেশের মন্ত্রিত্ব গ্রহণ করতে চান, মন্ত্রী হতে চান, রাষ্ট্রীয় সংবিধানের বাধ্যবাধকতার কারণে তাকে মৃত মানুষের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করতে হয়, ফুলের তোড়া দিতে হয়, যেটা তার মাধ্যমে ঐক্যবদ্ধ ফতোয়া অনুযায়ী হারাম। এই হারাম কাজ বাধ্যতামূলক ভাবে করতে হয়। আরো অনেক কিছু করতে হয়। যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নাম মনে আছে আপনাদের? এটা বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, পীর সাহেব চরমনাই মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, মরহুম আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিরা মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করেছিলেন। কেন? যে আমরা কুফরি সংবিধান, কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্রের দ্বারা দেশ চালাবো। কিন্তু যখন 111 সরকার আসলো, এসে তারা একটা বিধান বাধ্যতামূলক করলো যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে। তবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন, তখন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্র চাওয়াটা এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ বাংলাদেশের সংবিধান হলো কুফরি সংবিধান, আপনি এই সংবিধানের আওতায় ইসলামী শাসনতন্ত্র চাইতে পারবেন না। তখন তারা বাধ্য হলেন। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, চোখে অশ্রু ধরেছে, একান্ত বাধ্য হয়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তাদেরকে ইসলামী আন্দোলন নামে নিবন্ধন নিতে হয়েছে। এই দুঃখ শুধু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের একার নয়, এই দুঃখ বাংলাদেশের 18 কোটি ইমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত। কিন্তু আমরা জানি না আমাদের দুঃখ থাকবে কোথায়। এর চেয়ে বড় মর্মান্তিক আরেকটা বিষয় শুনেন, লক্ষ্য করেন। বাংলাদেশ জামাতে ইসলামী একটা সংগঠন আছে। এই হক বাতিলের আলোচনা অন্য বিষয়। বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। জানেন কেন বাতিল করেছিল? কেন? ৭১-এর ভূমিকার কারণে না। কেন? তারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না এই জন্য না। কেন? তারা আম্বিয়ায়ে কেরামের ইসমতে বিশ্বাস করে না এই জন্য না। এই সকল কারণে না। তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে, কারণ তাদের গঠনতন্ত্র এবং দলীয় সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ তাদের সংবিধানের মধ্যে শুধু তাওহীদের কথা ছিল। এজন্য নির্বাচন কমিশন নয়, স্বয়ং সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলল বাংলাদেশ শিরকের রাষ্ট্র, এদেশে তাওহীদ চলবে না। মুসলমান, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও। এই ভূখণ্ড যেখানে হাজী শরীয়তুল্লাহ ফরজ আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন, মুসলমানদের মধ্যে ফরজ বিধান যেন রক্ষা পায় এই জন্য তারা জিহাদ করেছিলেন। আর ফরজ বিধান তো দূরের কথা, এখন বাংলাদেশে একত্ববাদ বিশ্বাস করা যাবে না যদি এই সংবিধান মানা হয়। কোন জায়গায় আছি আমরা? বলবেন হুজুর তাহলে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য শেষ। আমি এই জায়গাটায় সকলের দৃষ্টি আকর্ষণ করে
ওলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটা কথা বলতে চাই। আমার মুরব্বী সমতুল্য আল্লামা নুরুল হক সাহেব হুজুর সহ মুরব্বীরা এখানে আছেন। আমার কথা যদি ভুল হয় আপনারা সকলের সামনে শুধরে দিবেন। আমার কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দিবেন। আর যদি কিছু না বলেন ধরে নিব যে এটাই বাংলাদেশের আলেম সমাজের বক্তব্য। পরিষ্কার? আমি বলতে চাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো সংবিধান সংস্কার। সংবিধান সংস্কারের জন্য আমাদের আলেম ওলামাদের মধ্যে কাউকে কাউকে তারা পরামর্শের জন্য ডেকেছেন। হয়তো আমাদের সুযোগ আসবে কথা বলার, টেবিলে আমরা কিছু বলবো, কিছু গবেষণাপত্র দাখিল করব, অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব। সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে বলবো না, বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই, সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে। সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে, যে কোনো নীতিমালা হবে, যে কোনো বিধান হবে, সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে। কাজেই এটা আমাদের আবদার নয়, এটা আমাদের আবদার নয়, এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে লেখা দাবি। আমরা বলতে চাই 5ই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ আজ এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পটভূমি তৈরি হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের স্বরূপ যদি কেউ বুঝতে চান, বিপ্লবের প্রতীক যদি দেখতে চান, তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টার বাংলাদেশ দেখুন। 5ই আগস্ট 2024 সালের দুপুর 2টো থেকে 3টা 4টা পর্যন্ত 2 ঘন্টার বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া দেখুন। একটা দৃশ্য সকলের চোখে পড়বে, সকলের কানে বাজবে। সেটা হলো 15 বছরে গোটা বাংলাদেশে শেরকের যত প্রতীক মূর্তি তৈরি করা হয়েছিল, বাংলার শাহজালালের সন্তানেরা, বাংলার বীর তৌহিদি জনতা 2 ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। অর্থাৎ কি বললাম, 5ই আগস্টের বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হল এ বিপ্লব করেছে তাওহীদকামী জনতা। এ বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে বিপ্লব। কাজেই এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না, তবে অবশ্যই এতটুকু বলবো, এ বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও এ বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেরকম সুবহে সাদেকের উদয় ঘটে, সুবহে সাদেকের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় অতি সন্নিকটে। 5ই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা নয়, যারা কওমি মাদ্রাসাকে জঙ্গি উৎপাদনের প্রজনন কেন্দ্র বলতেন, দিন ভুলে যান। তাওহীদের সৈনিক শুধু কওমি মাদ্রাসায় নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, প্রতিটি কলেজে কলেজে তৈরি হচ্ছে। ওরা তাওহীদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এজন্য শান্তিপ্রিয়ভাবে বলছি, দাবি উত্থাপন করছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে,
কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন, কোনো নীতিমালা কার্যকর হবে না। এই ব্যবস্থা সব নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে। কেউ যদি বলেন যে হুজুর যদি না করে তাহলে কি করবেন? যদি এবার ইসলামের এই অপ্রতিরোধ্য, ইসলামের অনিবার্য এই দাবি যদি পূরণ না হয়, যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাতিল হওয়ার কোন ধারা যদি বাংলাদেশের ৯৭% মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয়, আক্ষরিক অর্থেই যুদ্ধে যাব, যুদ্ধে যাব, যুদ্ধে যাব। হ্যাঁ মুসলমান, প্রস্তুতি নাও। শহীদ আবু সাঈদ যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য জালেমের বুলেটের সামনে বুকটা টান করে দিয়েছিল, বাংলার মাটিতে আরো আবু সাঈদ আছে না নাই? মনে রাখবে, আবু সাঈদ জীবন দিয়েছে, মরে যায় নাই। আবু সাঈদের প্রাণ প্রদীপ নিভে গিয়েছে, আবু সাঈদ মরে নাই। আবু সাঈদ জীবন দিয়ে অমর হয়ে থেকেছে। যদি এক ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য ২,০০০ মানুষের রক্ত যেতে পারে, ২,০০০ মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য, তাহলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য ২,০০০ নয়, ২ লক্ষ নয়, যদি ২ কোটি মানুষের জীবনের প্রয়োজন হয়, সেই বিজ্ঞানে জমায়েত হতে কারা প্রস্তুত থাকবে? আমরা আমাদের কথা যথা সময়ে বলে রাখলাম, কাজেই কেউ যেন এই অজুহাত তুলতে না পারে যে হুজুর আপনারা এত গরম হয়ে গেলেন, আগে তো কিছুই বললেন না। এই জন্য বলছি, সারা বাংলাদেশে এখন আমার এই এক ওয়ার্ড সংবিধান সংস্কার হবে। মুসলমানদের ১০০ বছরের প্রাণের দাবি পূরণ করতে হবে। যদি পূরণ করতে এই রাষ্ট্র ব্যর্থ হয়, এই রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব যে এই রাষ্ট্র নাবালক রাষ্ট্র। এই রাষ্ট্রকে কেমনে মুসলমানি করতে হয়, সেই মুসলমানি করার হাজম আমরা হয়ে যাব। মুসলমানি করে ৯০% মুসলমানের এই দেশটাকে, এই রাষ্ট্রকে মুসলমানদের রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। প্রস্তুতি নাও, প্রস্তুতি শুরু করো। কলেজ, ইউনিভার্সিটি, সকল স্তরের ছাত্র জনতা হাতে হাত রাখো। ইসলামী জনতা ঐক্যবদ্ধ হও। বাংলার মাটির অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র। সংবিধান হবে আল কোরআনের সংবিধান। রাজনীতি হবে খেলাফতের রাজনীতি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। যা বললাম যেন মুখের কথাই শুধু না হয়, হৃদয়ের আওয়াজ যেন হয়, সেই দোয়া চাই। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله।